ওয়াও, এটা তো ম্যাজিক্যাল আইসক্রিম। যাই গিয়ে জিহানকে দিই, জিহান খুব খুশি হবে। জিহান, এই নাও তোমার জন্য ম্যাজিক্যাল আইসক্রিম। ও ওয়াও মাম্মা, সত্যি ম্যাজিক্যাল আইসক্রিম? হ্যাঁ, তুমি আগে খেয়ে তো দেখো। আরে তুই কে? আমি তো জিহান। না আমি জান। আরে না আমি জান। মাম্মা হ্যাঁ খাবি? হ্যাঁ নে খা। একদিন কমলের গ্রামে একটা মাথা কাটা ডাইনি আসে। সে জাদু করে একটা আম গাছ বানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে যে আসতো তাকে কাছে টেনে নিয়ে আম গাছটি লিচু বানিয়ে নিত। একদিন কমল তার ছেলে রৌনককে নিয়ে সেই আম গাছটির কাছে গেল। রৌনক আম গাছে লিচু ধরে আছে দেখতে পেয়ে আম গাছের কাছে গেলে আম গাছটি তাকে টেনে নিয়ে লিচু বানিয়ে দিল। তখন কমলের ছেলে রৌনক লিচু হওয়ার পর কমল খুব কান্নাকাটি করতে লাগলো। তখন একটা তান্ত্রিক এসে বলল, কেঁদো না কমল, আমি তোমার ছেলেকে আবার মানুষে পরিণত করতে পারবো, সেই সঙ্গে যারা এখানে লিচু হয়েছে তাদেরকেও মানুষ করে দিতে পারবো, তবে একটা শর্তে। সেটা হলো এই ভিডিওটি যারা দেখছে তারা যদি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে তোর ছেলেকে মানুষ করে দিব এবং যারা এখানে লিচু হয়ে আছে তাদেরকেও মানুষ করে দিব। তখন কমল বলল, বন্ধুরা সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে তান্ত্রিক আমার ছেলেকে মানুষে পরিণত করে, সেই সঙ্গে এখানে যারা লিচু হয়ে আছে তাদেরকেও যেন তান্ত্রিক মানুষে পরিণত করে দিতে পারে। সুন্দরবনের জঙ্গলে একটি গুহা আছে। সেই গুহার পাশে টুনির বাসা ছিল। একদিন টুনি দেখলো গুহার পাশ দিয়ে যে যাচ্ছে তাকেই গুহার ভিতর টেনে নিচ্ছে। এই বিষয়টি জানার জন্য টুনি গুহার পাশে গেলে টুনিকেও ভিতরে টেনে নেয়। এরপর টুনি ভিতরে গিয়ে দেখে ডাইনি ও ভূত বনের সমস্ত পশু পাখিকে বন্দি করে রেখেছে। তখন টুনি জিজ্ঞাসা করলো, তোমরা কেন আমাদের এখানে বন্দি করে রেখেছো? তখন ডাইনিটি বলে, তোমরা সবাই কেউ কমল অধিকারীর ভিডিওগুলি দেখছো না, লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিও সাবস্ক্রাইব করছো না, তাই বন্দি করে রেখেছি। তখন টুনি বলল, ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এরপর ডাইনিটি বলল, ক্ষমা তো ওদের একটা সাথে করতে পারি। এই ভিডিওটি যারা দেখে তারা যদি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে, সেই সঙ্গে তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে ক্ষমা করে দেব। এইবার টুনি বলল, ঠিক আছে ডাইনি, আমরা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব। বন্ধুরা তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে ডাইনি আমাদের সবাইকে মুক্তি করে দেয়। কাকিমা সবজি নিবে গো। সবজি লাগবে না, তুমি যাও। আজকে আমাকে না খেয়ে থাকতে হবে। বাচ্চাটা কি মন খারাপ করে বসে আছে? দেখি তো গিয়ে কিছু হয়েছে নাকি। কি হয়েছে তোমার সোনা? সকাল থেকে আমার একটাও সবজি বিক্রি হয়নি, এখন আমি কি খাবো? সবজি বিক্রি না হলে বাইরে যেতে পারবো না। তোমার শরীরে এগুলো কিসের দাগ? দেখে তো মনে হচ্ছে কেউ তোমাকে মেরেছে। আমাকে বলো কি হয়েছে? আমার মামি আমাকে মেরেছে। এত বড় সাহস, মুখে মুখে তর্ক করে হচ্ছে। আজকে টাকা নিয়ে না আসলে এ বাড়িতে ঢুকবি না তুই। আর বলেছে আমি যেন বাড়িতে না ঢুকি। এরা কি মানুষ? এত ছোট বাচ্চাকে মেরেছে। তোমাকে আর ওই বাড়িতে যেতে হবে না, তুমি আমার সাথে থাকবে। তুমি খুব ভালো, আমার মায়ের মতো। এই স্পাইডারম্যান, কি ডুংডুং করছিস? যা এখান থেকে। धूम मचाले धूम मचाले धूम। जो बच्चा मोबाइल देखकर खाना खाता है मैं उसे पकड़कर ले जाती हूँ। একদিন একটা ডাইনি টুনির গ্রামে আসে আর জাদু করে মুরগি রাক্ষস ছেড়ে দেয় আর বলে, তুই যা আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে আয়। এরপর ওই রাক্ষসটি গ্রামে ঘুরতে ঘুরতে টুনির ঘরে ঢুকে পড়ে আর দেখে ডাইনির একটা মেয়ে রয়েছে। সে ভুল করে টুনির ঘরের অন্য কাউকে ভেবে গিলে নেয়। এরপর রাক্ষসটি যখন ডাইনির কাছে আসে তখন ডাইনি দেখে তার মেয়ে রাক্ষসের পেটে, আর সে কান্নাকাটি করতে করতে বলে, মামা আমাকে এই মুরগি রাক্ষসটি খেয়ে ফেলেছে, আমি আবার আসবো ফিরে। যারা এই ভিডিওটি দেখছে তারা যদি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে তাহলে। তুমি গরম চা ঠান্ডা করে খাচ্ছ কেন? বুকের ভিতর তুমি আছো, যদি তোমায় গরম লেগে যায়
মরণ দশা, পুরো বয়সে ভীমরতি জেগেছে। জান, এমন কথা বলছো কেন? হারামজাদা, মদ গেলার সময় মনে থাকে না আমি বুকের মধ্যে আছি? এই গাছ, তুমি কি জল খাবে? এই নাও জল খাও। ওরে বাবারে, তুমি কে গো? একদিন কমল ও তার ছেলে রৌনক ঘুমিয়ে পড়ে। হঠাৎ একটা রাক্ষস এসে কমলের ছেলেকে তুলে নিয়ে যায়। পরদিন সকালে যখন কমলের ঘুম ভাঙে তখন দেখে তার ছেলে রৌনক তার পাশে নেই। এদিক ওদিক ঘোরার পর কমল যখন তার ছেলেকে খুঁজে না পায় তখন সে একটা টুনির কাছে চলে যায়। তখন কমল টুনিকে বলে, তুমি কি আমার ছেলে রৌনককে দেখেছো? টুনি তখন বলে, একটা রাক্ষস তোমার ছেলেকে তুলে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছে তার গুহায়। কমল এবার বলে, আমার ছেলেকে তাহলে উদ্ধার করব কিভাবে? তখন টুনি বলে, আমি উপায় বলে দিতে পারি একটা শর্তে। সেটা হলো, এই ভিডিওটি যারা দেখছে তারা যদি সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে তাহলে আমি উপায় বলে দিব। টুনির কথা শোনা মাত্র কমল বলল, বন্ধুরা সবাই এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে টুনি আমাকে ছেলে উদ্ধার করার উপায়টি বলে দেয়। সেদিন ছিল টুনির জন্মদিন। সমস্ত বন্ধুবান্ধবরা এসে হাজির হয়েছিল। জন্মদিনের কেক কাটার জন্য টুনি রেডি হয় আর দেখা যায় তার বাড়ির কারেন্ট চলে যায়। আর টুনি তখন বাড়ির মেন সুইচের কাছে যায় আর দেখে মেন সুইচ নামানো রয়েছে। আর সে তখন ওই মেন সুইচটা উঠাতে গেলে একটা মরা টুনির আত্মা বেরিয়ে আসে আর টুনিকে টেনে নিয়ে সেই মেন সুইচের ওপর ফেলে দেয়। আর টুনি কারেন্ট শক খেয়ে মারা যায়। আর এরপর সেই মরা টুনির আত্মা টুনির রূপ ধরে বন্ধুদের কাছে যায় আর সবাইকে এক এক করে মেরে ফেলে। একদিন টুনি বিকেলে ঘুমিয়েছিল। তখন তার ছেলে এসে বলল, মা আমাকে বাঁচাও, একটা ডাইনি আমাকে খাবে বলে এইদিকে আসছে। তখন টুনি বাইরে গিয়ে দেখলো কেউ নেই। পরে টুনি আবার ঘুমিয়ে পড়ে। এরপর টুনি ছেলে দেখলো সত্যি ডাইনিটা তাকে খাওয়ার জন্য আসছে তার দিকে। তখন টুনি ছেলে চিৎকার করে বলল, মা আমাকে বাঁচাও, ডাইনিটা সত্যি এইদিকে আসছে আমার দিকে। তখন ডাইনি বলল, তোর মা আমাকে দেখতে পারবে না, শুধু তুই আমাকে দেখতে পারবি, তাই এখন আমি তোকে খাবো। ডাইনির কথা শোনা মাত্র টুনি এসে বলল, ডাইনি আমি তোকে দেখতে পাচ্ছি না ঠিক, কিন্তু আমি তোকে একটা কথা বলি, এ আমার একমাত্র ছেলে, তুই আমার ছেলেকে খাবি না। তখন ডাইনি বলল, ঠিক আছে, আমি তোর ছেলেকে খাবো না, একটা শর্তে। সেটা হলো, এই ভিডিওটি যারা দেখছে তারা যদি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে তোর ছেলেকে খাবো না। এই স্পাইডারম্যান, কি ডুংডুং করছিস? যা এখান থেকে। এই স্পাইডারম্যান, কি ডুংডুং করছিস? যা এখান থেকে। ছুটকি এসে দেখে তার মা মারা গেছে এবং ছুটকি প্রচন্ড কান্না করতে লাগে। তখনই তার মায়ের কথা খুবই মনে পড়ে এবং সে মনে মনে প্রচুর কষ্ট পায়। তখনই হঠাৎ সেখানে যমরাজ চলে আসে এবং যমরাজ এসে বলে, তুই কান্না করিস না, তোর মাকে আমি নিতে এসেছি, তবু তোর মাকে আমি মুক্ত করতে পারি একটা শর্তে। যারা যারা লাইক আর সাবস্ক্রাইব করবে তবেই তোর মাকে ফিরে পাবি। একদিন টোনা আর টুনি বিদেশ থেকে বিমানে করে বাড়ি ফিরছিল এবং টোনা যখন গল্প করছিল টুনির সাথে তখনই হঠাৎ টুনি লক্ষ্য করে প্লেনটা নড়াচড়া করতে লাগে। নড়াচড়া শব্দে টোনা আর টুনি জোরে জোরে চিৎকার করতে থাকে। তখনই টুনি বুদ্ধি করে সে জিনের দেওয়া প্রদীপটা বের করে এবং সেই জিনের প্রদীপের গায়ে ঘষা দিতে প্রদীপের ভেতর থেকে তখনই সেই জিনটা বের হয়ে আসে। জিনটা তখন বলে, এই প্লেনটাকে একটা রাক্ষস ধরে ফেলাইছে। তখনই সে জিন সেই রাক্ষসের কাছে যায়। তখন সে রাক্ষসটা বলে, এই ভিডিওটায় যে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তবেই আমি প্লেনটা ছেড়ে দেবো। পচা বল তো, 5 থেকে 5 বিয়ে করলে কত থাকে? আমি পারবো না স্যার। ধর, তোর কাছে 5টা রুটি ছিল, আমি তোর 5টা রুটি নিলাম, তাহলে তোর কাছে আর কি পড়ে রইলো? তরকারি স্যার। এই, তুমি কি কিছু জানো টুম্পা ভাবি ভাইয়ের মাথা ফাটাইছে কেন? সর্বনাশ, বলো কি এর জন্য মাথা ফাটা ফেলেছে? কি কারণে মাথা ফাটাইছে সেটা তো বলো। আরে বউ কি করে কন্ট্রোল করতে হয় তার ফর্মুলা দিচ্ছিল, আমি রেকর্ড করে ভাবিরে দিছিলাম। ভাবি তো মাথা ফাটাইছে, আমি হইলে হসপিটালে পাঠাইতাম। ও মামা তাড়াতাড়ি আসো। এই ছুটকি, কি হলো? ও মামা দেখো না, কুকুর ডিম পেড়েছে। কুকুরে কি করেছে? কুকুরে ডিম পেড়েছে। পচা বল তো, 5 থেকে 5 বিয়ে করলে কত থাকে? আমি পারবো না স্যার। ধর, তোর কাছে 5টা রুটি ছিল, আমি তোর 5টা রুটি নিলাম, তাহলে তোর কাছে আর কি পড়ে রইলো? তরকারি স্যার। তোমার বাড়ি কোথায়? আমাকে ওখানে নিয়ে যাবে? না, ওখানে নিয়ে যাওয়া যাবে না।
ওখানে ডাইনি ভূত আছে। ও বাবা আইসক্রিম কুলফি মালাই। আমি তো আজকে কুলফি খাবো। কাকু কাকু আমাকে একটা কুলফি দিন তো। অবশ্যই সোনা আমার, এই নাও তোমার কুলফি। জিহান এই দেখো তোমার জন্য আমি বিরিয়ানি এনেছি। এই তুমি যাও তাড়াতাড়ি প্লেটগুলো নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা কমল, বলতো মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে। কেন বলতো? মুরগি রোজ দিন ডিম পাড়ে আর সেই ডিম আমরা খাই, তাই মুরগি আগে। এই রাত হলো, দৌড় খোলো, কঙ্কাল ছানা ওঠো রে। হঠাৎ একটা উল্কা পড়ে গায়ে আগুন লাগলো রে। টিড়িং বিড়িং ছুটছি এখন, তাড়াতাড়ি চল, নাইতে হবে পুকুর ঘাটে, ঢালতে হবে জল। ওমা দেখো কত বড় ডাইনোসর। হ্যাঁ তো, ডাইনোসর এখানে কি করে আসলো? ওমা সবাই ওর মুখের মধ্যে ঢুকে যাচ্ছে কেন? ও তো খেয়ে ফেলবে। ওমা চলো তো দেখি ব্যাপারটা কি। ওই ট্রেন, দাঁড়াও, আমি বর্ধমান যাবো। এ বাবা কি হলো, আমাকে দেখেও চলে গেল? ট্রেনটা কি দাঁড়াবে না? কি হচ্ছে এটা আমার সাথে? হ্যাঁ ডাক্তার, এইটা আপনি কি করছেন? আপনি আমার কিডনি বের করে নিয়ে গেছেন কেন? আরে আপনার কিডনিতে পাথর ছিল, তাই কিডনি বের করে ফেলাইছি। তো কিডনি থেকে পাথর বের করতেন, কিডনি কেন বের করলেন? পাথর দিয়ে আমরা কি করব? আপনার পাথর আছে, নিয়ে যান। হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কি চাই এখানে? দিদি কিছু খাবার এনেছিলাম, কিনবেন? আরে না না, ওসব খাবার লাগবে না, আপনি যান এখন। দিদি একটা অন্তত নিন না, সকাল থেকে একটাও বিক্রি হয়নি। মাম্মা আমি খাবো। না একদম না। আমার তো অনেক খিদে পেয়েছে, আমি এই চিকেনটা খাবো। এই চিন্টু তুই আমাকে কেন খাবি? আমি তো তোর মা। তাহলে আমি এই ললিপপটা খাবো। এই চিন্টু তুই আমাকে কেন খাবি রে? আমি তো তোর বাবা। এই জিহান এই দেখো মাজা এনেছি, খাবে? কই দাও দাও। যা শেষ হয়ে গেল। এই কি হলো, কাঁদছো কেন? এটাতে নেই। হ্যাঁ সত্যিই তো এটাতে আর নেই। এই তুমি এনেছিলে, তুমি এবার ওকে সামলাও, আমি জানি না। যাও। ওমা দেখো কত বড় ডাইনোসর। হ্যাঁ তো, ডাইনোসর এখানে কি করে আসলো? ওমা সবাই ওর মুখের মধ্যে ঢুকে যাচ্ছে কেন? ও তো খেয়ে ফেলবে। ওমা চলো তো দেখি ব্যাপারটা কি। কমল, এই জঙ্গলের রাস্তাটা খুবই ভয়ানক, তাই চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। আর হ্যাঁ, এখানে পড়ে থাকা কোনো জিনিসে হাত দিবে না। ওয়াও কত সুন্দর গাড়ি, আমি এই গাড়িটা নিই। কমল কমল কোথায় হারিয়ে গেল? এ বি সি ডি ই এফ। বাবান, এ নাও খাবারটা খেয়ে নাও। না মা, খাবারটা খেয়ে নে কিন্তু। না মা আমি খাবো না। এই ছেলেকে নিয়ে আমি আর পারি না, কোনো সময় খাবার খেতে চায় না। আইডিয়া কিরে, খাবি না তো? এই যে এনেছি ইনজেকশন, না খেলেই ইনজেকশন দিয়ে দেবো। না মা খাবো খাবো খাবো। কি করে? পাপা পাপা আমি আইসক্রিম খাবো। না আইসক্রিম খেতে হবে না। মাম্মা আরে বাবা থামো, দিচ্ছি। এই নাও, এবার যাও। পাপা আমার পুতুল দাও। এখন খেলতে হবে না, যাও পড়তে বসো। মামা চুপ করো, দিচ্ছি। এই নাও পুতুল, এবার যাও। এই কটাই ভাত আছে, আমি আর খাবো না, আমার বাচ্চাটাকেই দি। এই নাও বাবা, ভাতটা খেয়ে নাও। আমি শুধু ভাত খাবো না। খেয়ে নাও। না খাবো না। দুদিন ধরে কিছু খাইনি বাবু, কিছু খেতে দেবেন? আমি রাজা, খাই শুধু বেগুন ভাজা। আজকে সকাল থেকে একটাও মুরগি পেলাম না। ওই তুমি নাই, কেউ আসছে, যাই তো দেখি। এই বাবু, তুমি কুরকুরে খাচ্ছ? হ্যাঁ আমি কুরকুরে খাচ্ছি। দে আমাকে। যা এখান থেকে। জিহান, এই জঙ্গলের রাস্তাটা খুবই ভয়ানক, এখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলো। আর হ্যাঁ, এখানে পড়ে থাকা কোনো জিনিসে হাত দেবে না, মনে থাকে যেন। ওয়াও কি সুন্দর একটা ঘড়ি, এই ঘড়িটা তো আমি নেব। জিহান কোথায় গেল? জিহান, ওই দেখো কত সুন্দর হেলিকপ্টার। এই হেলিকপ্টারের কাছ থেকে তো যা চাইবে তাই পাওয়া যায়। ও তাই?
তো আমার একটা মেকআপ ব্রাশ লাগবে। হেলিকপ্টার, তুমি আমাকে একটা মেকআপ ব্রাশ দাও। ও ওয়াও, কি সুন্দর। কিরে টিয়া, তাড়াতাড়ি কর, তোর দাদা তো খেয়ে বেরোবে রে। সরি দিদি, আমি এ বাড়িতে ঝিগিরি করতে আসিনি। তাড়াহুড়ো করলে আমি কিছুই করতে পারবো না। তুই এভাবে কথা বলছিস কেন টিয়া? বাধ্য হয় দিদি। সকাল আমি রাজা, খাই শুধু বেগুন ভাজা। আজকে সকাল থেকে একটাও মুরগি পেলাম না। ওই তুমি নাই, কেউ আসছে, যাই তো দেখি। এই বাবু, তুমি কুরকুরে খাচ্ছ? হ্যাঁ, আমি কুরকুরে খাচ্ছি। দে আমাকে। যা এখান থেকে। দিদি দিদি আমাকে একটা বেলুন দে না। এই নে। আরেকটা দে না। না, এটা আমার। চুপ করো, একটা তোমার বেলুন, একটা দিদির বেলুন, ঠিক আছে? হ্যাঁ, দুজন এটা নিয়ে। ভাই ভাই দেখ না, চোখটা খুব খচখচ করছে। কই দেখি দেখি, দেখা এদিকে। এক কাজ কর, এই ওষুধটার একটা ড্রপ লাগিয়ে দে না। দেখি দে। এই যা। কি করলি কি করলি? ভাই ভাই, চাঁদটা দেখ সামনের দিকে এগিয়ে আসছে। কি ভাই ভাই ভাই, চাঁদটা বড় হয়ে যাচ্ছে। ভাই ভাই, আমি চাঁদের মাটিও দেখতে পাচ্ছি। ভাই দেখ, চাঁদে একটা। ভাই ভাই দেখ, ওই লোকটা কি সুন্দর সাইকেল চালাচ্ছে। একটু এমনি করো তো দেখি। এই ভাই, চল পালা, ও তোর জন্য পড়ে গেছে, এক্ষুনি খেলাবে আমাদের। দাঁড়াও দাঁড়াও, ধাক্কা মেরে চলে যেও না। লাইক কমেন্ট করো, পুরো ভিডিওটা দেখো। তুমি লাইক কমেন্ট না করলে আমি কি করে লাইক কমেন্ট করি? বন্ধুরা বলো, করো, লাইক কমেন্ট করো, তাই তো? দিদি দিদি আমাকে একটা বেলুন দে না। এই নে। আরেকটা দে না। না, এটা আমার। চুপ করো, একটা তোমার বেলুন, একটা দিদির বেলুন, ঠিক আছে? হ্যাঁ, দুজন এটা নিয়ে। এইটা ট্রেন গাড়ি। এই দেখো, আমি মাজা এনেছি। ওয়াও, কই দাও। যাও গিয়ে গ্লাসে ঢেলে আনো। ঠিক আছে। ভাই ভাই দেখ, ওই লোকটা কি সুন্দর সাইকেল চালাচ্ছে। একটু এমনি করো তো দেখি। এই ভাই, চল পালা, ও তোর জন্য পড়ে গেছে, এক্ষুনি খেলাবে আমাদের। দিদি দিদি আমাকে একটা বেলুন দে না। এই নে। আরেকটা দে না। না, এটা আমার। চুপ করো, একটা তোমার বেলুন, একটা দিদির বেলুন, ঠিক আছে? হ্যাঁ, দুজন এটা নিয়ে। ওরে বাবা, টুনির গাছে কত আইসক্রিম! আমি খাবো না, আমি খাই, তোর ঠান্ডা লেগে যাবে। না, আমি খাই, তোর ঠান্ডা লেগে যাবে। তবে রে, আমার গাছের আইসক্রিম আমি খেতে পাচ্ছি না, ওদের যত চিন্তা ঠান্ডা লাগানি। দূর হয় এখান থেকে। অরুণদা, আপনাকে অনেক ক্লান্ত লাগতেছে, কি হয়েছে আপনার? আর ভাবি বললেন না, সারা রাত তার অপেক্ষা করছে, আসে নাই, নাড়াইতে নাড়াইতে ঘুমিয়ে গেছি। ছি, এগুলো কি বলেন আপনি? আমার বুঝি লজ্জা লাগে না? আরে সারা রাত কারেন্ট আসে নাই, হাত পাখা নাড়াইতে নাড়াইতে ঘুমিয়ে গেছি। মা, আইসক্রিম খাবো। দাদাটা আইসক্রিম দিন তো। পটি পেয়েছে। কি পটি পেয়েছে? এবার এখানে পটি কোথায় করাবো আমি? চ চ চ, তবে সিনেমা হলে টয়লেটে চ। ওরে বাবা, টুনির গাছে কত আইসক্রিম! আমি খাবো না, আমি খাই, তোর ঠান্ডা লেগে যাবে। না, আমি খাই, তোর ঠান্ডা লেগে যাবে। তবে রে, আমার গাছের আইসক্রিম আমি খেতে পাচ্ছি না, ওদের যত চিন্তা ঠান্ডা লাগানি। দূর হয় এখান থেকে। মা, আইসক্রিম খাবো। দাদাটা আইসক্রিম দিন তো। পটি পেয়েছে। কি পটি পেয়েছে? এবার এখানে পটি কোথায় করাবো আমি? চ চ চ, তবে সিনেমা হলে টয়লেটে চ। ছুটকি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যা ভ্যা করে কান্না করছিস কেন? মামা, তুমি আমাকে মেলা থেকে একটা হেয়ার ব্যান্ড কিনে দিয়েছিলে না? হ্যাঁ, দিয়েছিলাম তো। সেইটা দেখো আমি পড়েছিলাম, দেখো কুকুরটা পড়ে নিয়েছে। বৌদি, দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, এক সপ্তাহ আসবেন। আমার টাকা কে দেবো তাহলে? কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। রাতে চেয়েছবো, আবার ঘর যেতে হবে অনেক দূর। হয়ে যাবে। সেটাও ঠিক, কিন্তু আমি একা ঘুমাতে পারিনি। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। সীমাটা কে বৌদি? আমাদের ঘরে কুকুর।
আইসক্রিম লাগবে, আইসক্রিম। ওহে ওহে আইসক্রিম, আইসক্রিম কত করে? বেশি নয়, মাত্র 5 টাকা। তিনটে আইসক্রিম দাও। এই নাও 3টে। ওরে বাবা, টুনির গাছে কত আইসক্রিম। আমি খাবো না, আমি খাই, তোর ঠান্ডা লেগে যাবে। না, আমি খাই, তোর ঠান্ডা লেগে যাবে। তবে রে, আমার গাছের আইসক্রিম আমি খেতে পাচ্ছি না, ওদের যত চিন্তা ঠান্ডা লাগানি। দূর হয় এখান থেকে। অরুণদা আপনাকে অনেক ক্লান্ত লাগতেছে, কি হয়েছে আপনার? আর ভাবি বলেন না, সারা রাত তার অপেক্ষা করছে, আসে নাই, নাড়াইতে নাড়াইতে ঘুমিয়ে গেছি। ছি, এগুলো কি বলেন আপনি? আমার বুঝি লজ্জা লাগে না? আরে সারা রাত কারেন্ট আসে নাই, হাত পাখা নাড়াইতে নাড়াইতে ঘুমিয়ে গেছি। মা, আইসক্রিম খাবো। দাদা আইসক্রিম দিন তো। পটি পেয়েছে। কি পটি পেয়েছে? এবার এখানে পটি কোথায় করাবো আমি? চ চ চ, তবে সিনেমা হলে টয়লেটে চ। ওরে বাবা, টুনির গাছে কত আইসক্রিম। আমি খাবো না, আমি খাই, তোর ঠান্ডা লেগে যাবে। না, আমি খাই, তোর ঠান্ডা লেগে যাবে। তবে রে, আমার গাছের আইসক্রিম আমি খেতে পাচ্ছি না, ওদের যত চিন্তা ঠান্ডা লাগানি। দূর হয় এখান থেকে। মা, আইসক্রিম খাবো। দাদা আইসক্রিম দিন তো। পটি পেয়েছে। কি পটি পেয়েছে? এবার এখানে পটি কোথায় করাবো আমি? চ চ চ, তবে সিনেমা হলে টয়লেটে চ। ছুটকি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যা ভ্যা করে কান্না করছিস কেন? মামা, তুমি আমাকে মেলা থেকে একটা হেয়ার ব্যান্ড কিনে দিয়েছিলে না? হ্যাঁ, দিয়েছিলাম তো। সেইটা দেখো আমি পড়েছিলাম, দেখো কুকুরটা পড়ে নিয়েছে। বৌদি দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, 1 সপ্তাহ আসবে না। আমার টাকা কে দেবো তাহলে? কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। রাতে চেয়েছবো, আবার ঘর যেতে হবে অনেক দূর। হয়ে যাবে। সেটাও ঠিক, কিন্তু আমি একা ঘুমাতে পারিনি। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। সীমাটা কে বৌদি? আমাদের ওখানে কুকুর। এই যে দেখো বন্ধুরা, কাঁঠাল, একে আমরা বিলাতি কাঁঠাল বলি। কি হয়েছে বাবু? আন্টি, 2 দিন থেকে কিছু খাইনি, আমাকে একটু খেতে দিন না। ঠিক আছে বাবু, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই নাও বাবু। মা, আমি খেলতে যাচ্ছি। খেলতে যাচ্ছিস? তোর আজকে স্কুল নেই? না মা, আজকে তো ছুটি। আজকে ছুটি? তোর হচ্ছে? ওরে বাবা রে। নো 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 নো। দিদি দিদি, আমাকে একটা বেলুন দে না। এই নে। আরেকটা দে না। না, এটা আমার। চুপ করো, একটা তোমার বেলুন, একটা দিদির বেলুন, ঠিক আছে? হ্যাঁ, দুজন এটা নিয়ে এই নে, দুটো তাড়াতাড়ি খেয়ে নে তো। না, আমি খাবো না। কেন, কি হলো? আমার পেট ব্যথা করছে। ও, আবার সেই পেট ব্যথার নাটক? চল, তোকে আবার সেই ডাক্তারের কাছে নিয়ে যাবো। মানুষের বউ বলে জামাইরা দিয়ে কাম করায়, আমার বউ আমার দিয়ে কাম করাবে দূরের কথা, জোরে একটা শোনো, ভিডিও পরে কইরো, আগে থালা বাসন গুলা ধুয়ে দাও। মিষ্টি মা, কাঁদে না মা, চুপ করো। আর কত কাঁদবে? এবার তো শরীর খারাপ হয়ে যাবে মা। এটা কবি আমার জন্য একটা টি-শার্ট কিনে এনেছি। কি হলো আবার? মিষ্টি মা কাঁদছে কেন? মিষ্টি স্কুল দিয়ে সায়েন্স সিটি নিয়ে গেছে, কিন্তু ছোট বলাকে নিয়ে যায়নি, তাই 3D শো দেখবে বলে এখন কান্নাকাটি করছে। ও, 3D শো দেখবে বলে কাঁদছে? মিষ্টি মা কেঁদো না মিষ্টি মা, আমি তোমার বাড়িতেই 3D শো দেখাবো। ওরে বাবা, এ তো বিশাল বড় বাড়ি, কাউকে তো দেখতে পাচ্ছি না। এই তো একটা বাচ্চা ছেলে বসে রয়েছে, বাড়িতে তো কেউ নেই। এই বাচ্চাটাকে আমাকে নিয়ে যেতে হবে, অনেক টাকা পাবো একে বিক্রি করে। জিয়ান শোনো, কুরকুরে আর মাজা একদমই খাবে না। আর হ্যাঁ, আইসক্রিমও একদম খাবে না, মনে থাকবে তো? ঠিক আছে মাম্মা। জিহান, এই দেখো তোমার জন্য ফ্রুটি এনেছি। এই, তুমি এইসব আবার এনেছো? যাও এখন এখান থেকে নিয়ে যাও। লল। आलू ले लो, आलू। आंटी, मुझे 100 के आलू दो ना। अरे आंटी, आप सो क्यों रही हो? अबे तूने ही तो बोला है 100 के आलू देने के लिए। इसीलिए। এই দেখো চিপস এনেছি, চলো আজকে আমরা একটা মুভি দেখা হবে। চলো আজকে একটা ভূতের মুভি দেখা হোক। না না, একদম না, আগেরবার ভূতের মুভি দেখে খুব ভয় পেয়েছিলে। হ্যাঁ, তোমার মতো ভীতু আমি। ঠিক আছে, চালাচ্ছি, পরে কিন্তু আর বলতে পারবে না। মামা, আমি লঙ্কা খাবো। এ ছুটকি, লঙ্কা খাবি না, ঝাল লাগবে। না, আমি খাবো। খাবি না কিন্তু আমার কথা শোন। ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে। ওই দেখ, দেখেছিস আমি কি বলাই? নে নে নে, জিলাপি খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা।
চলো চলো, আজকে অনেক রাত হয়ে গেল। আরে এটাই তো সেই ভূতুরে বাড়ি। এখানে যে একবার যায় সে আর কোনোদিন ফিরে আসে না। ধুর, ওসব ভূত বলে কিছু হয় না, আমি গিয়ে দেখে আসি একবার। না প্লিজ যেও না, যেও না, প্লিজ যেও না। ধুর, ওসব কিছু হয় না। কথাটা শোনো। এই ছুটকি, কি হয়েছে? এই দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি। ওরে বাবা গো, সাদা ভূত কালো ভূত, কালো ভূত সাদা ভূত। আরে ভয় পাস না। না ওটা সাদা ভূত কালো ভূত, কালো ভূত সাদা ভূত। দুটো মুখোশ, একটা সাদা একটা কালো। ও এই তুমি বাসনগুলো কখন মাজবে? তুমি কি ভেবেছো তোমার কথা মতো বাসন মাজবো? এইবারে তোকে খাবো। আগে আমি ঝাড় দেবো, তারপরে বাসন মাজবো। আইসক্রিম, কুলফি, মালাই। আমাদেরকে কুলফি খাবো। কাকু কাকু আমাকে একটা কুলফি দিন তো। অবশ্যই সোনা আমার, এই নাও তোমার কুলফি। টঙ্কু কাকু, কি সুন্দর কুলফি, খেতে কি মজা। মা মা, কি বল? মা মা আমার একটা জামাই চাই। কি বললি আবার বল, আবার বল। কিছু না মা মা, পুজোতে আমার একটা জামা চাই। ও আগে বলবি তো, চ আজকেই কিনে দেবো তোকে জামা। প্রীতি চলো বাইরে বৃষ্টিতে গিয়ে মজা করি। হ্যাঁ হ্যাঁ চলো চলো, অনেক মজা হবে। এই না, একদম না, ঠান্ডা লেগে যাবে। আরে কিছু হবে না, চলো তিতি চলো। ইয়ে ইয়ে ইয়ে, কি মজা হচ্ছে কি মজা হচ্ছে, ইয়ে ইয়ে। দিদি দিদি আমাকে একটা বেলুন দে না। এই নে। আরেকটা দে না। না এটা আমার। চুপ করো, একটা তোমার বেলুন একটা দিদির বেলুন, ঠিক আছে? হ্যাঁ দুজন এটা নিয়ে। জানেন ভাবি, কাল রাতে না আপনাকে নিয়ে রোমান্টিক একটা স্বপ্ন দেখছি। আচ্ছা তাই নাকি? তা কি রোমান্টিক স্বপ্ন দেখলেন? এতটাই রোমান্টিক যে আমার বলতে লজ্জা লাগতেছে। এক মিনিট, আমি ফোনে কথা বলতেছি তো। বলেন কি, কার সাথে কথা বলতেছেন? আপনার বউয়ের সাথে। বাই বাই, টাটা, গুড বাই। এই তুমি আগে ছায়া তোলো। না তুমি আগে লুঙ্গি তোলো। না না তুমি আগে ছায়া তোলো। তুমি আগে লুঙ্গি তোলো। না না তুমি ছায়া তোলো আগে। না তুমি আগে লুঙ্গি তোলো, তারপর আমি সায়া তোলো। ঠিক আছে নাও তাহলে। হে তোরা কি তুলাতুলি করতেছিস? আরে বৃষ্টি আসবে তো, এই যে লুঙ্গিটা তুলতেছি আর ছায়াটা তুলবেও। চলো বৃষ্টি এসেছে। এই রানী, এই দেখ কি সুন্দর শসা, দুটো শসা পান না, খুব গরম পড়েছে, খাই। এই নে খা। ওয়াক, কেমন খেতে, লবণ নেই, চল টুনির থেকে নিয়ে আসি। তোরা এই অসময়ের বাজারে শসা কোথায় পেয়েছিস? দেখি দেখি। ওরে বাবা, এই তো আমার কাছে শসা। আমার কাছে শসা পেরে আমার কাছে এসেছিস আবার লবণ চাইতে? বেরো এখান থেকে, আর কোনদিন যেন না দেখি। তুই খুব দুষ্টুমি করছিস আজকে। লাঠি নিয়ে আসছি, তোকে মারবো, দাঁড়া। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ওরে বাবা পালাই। আমি ইউটিউব করি, আই এম এ ইউটিউবার। আমি টিকটক করি, আই এম এ টিকটকার। তাহলে আমি তো পোস্ট দেখি, তাহলে আমি কি পোস্টার? এটাই নি, এই দেখ কতগুলো ফোন। ওরে বাবা, এ তো ফোনের গাছ। হ্যাঁ তো, ওই বড় ফোনটা কিন্তু আমার, আমি নেব। না, ওই ফোনটা আমার, ওটাতে ভালো ক্যামেরা আছে, আমি ফটো তুলবো। মুখ পোড়া, আমি কষ্ট করে ফোন চার্জ করেছি আর ওরা আবার করছে। আয় না গাছের গোড়ায়, মেরে ফোন চাপা দিয়ে দেবো।